ভাবলেন ঘুমানোর আগে মাত্র 5 মিনিট ফেসবুক বা ইনস্টাগ্রাম একটু ঢু মেরে আসা যাক, কিন্তু হঠাৎ ঘড়ির কাঁটায় চোখ পড়তেই দেখলেন 2 ঘন্টা পার। ফোনের পর্দায় ভিডিও, ছবি কিংবা মিমস পছন্দ হলে দেখছেন, ভালো না লাগলে পাস করে দিচ্ছেন। আর এভাবেই ফোন স্ক্রলিংয়ের নেশায় আসক্ত হয়ে পড়ছেন আপনি। চলুন জেনে নেওয়া যাক মানুষ কেন ফোন স্ক্রলিংয়ে আটকে এবং এ থেকে রক্ষা পাওয়ার উপায়। নির্দিষ্ট সময় স্ক্রিন থেকে দূরে থাকা। NYU ল্যাংনের মনোবিজ্ঞানী ও অধ্যাপক আরিয়েন লিং এর মতে, মানুষ স্বভাবগত কারণেই কৌতূহলী। চারপাশে কি ঘটছে জানার আগ্রহ তার প্রবল। স্ক্রলিংয়ের মতো অভ্যাসের জন্য মানুষের স্বভাব ও পরিবেশগত কারণও গুরুত্বপূর্ণ। অধ্যাপক লিং বলেন, এই অভ্যাস এড়াতে ফোন থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা বেশ কাজে দেয়। তিনি জানান, ফোন ছাড়া হাঁটতে বের হওয়া এর ব্যাপক উপকারিতা নিয়ে অনেক গবেষণা হয়েছে। মিথস্ক্রিয়া বাড়ান বাস্তব দুনিয়ার সঙ্গে। ফোন দিয়ে করা হয় এমন কাজগুলো ফোন ছাড়াই করার চেষ্টা করুন। যেমন ফোনের স্ক্রিনে সময় না দেখে হাতের ঘড়িতে সময় দেখুন। মনোবিজ্ঞানীদের মতে, কয়েক বছর আগে এক গবেষণায় দেখা যায়, যারা সাধারণ ঘড়ি পরেন আর যারা মুঠোফোনে সময় দেখেন তাদের মধ্যে বিস্তর ফারাক। অনিচ্ছায় হলেও যারা মুঠোফোনে সময় দেখেন তারা স্ক্রলিংয়ে আটকে পড়েন। এক্ষেত্রে যেসব কাজ ফোনের বিকল্পে করা সম্ভব তার অভ্যাস গড়ে তুলতে পারেন। গতিপথ পরিবর্তন করা। একবার ভাবুন, কোনো অ্যাপ ব্যবহারের সময় কেন এটা করছি, এ নিয়ে সচেতন হতে পারলে মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আমাদের মস্তিষ্ক আনন্দদায়ক বা নতুন তথ্য পেলে ডোপামিন নামক এক ধরনের নিউরোট্রান্সমিটার নিঃসরণ করে। সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইন্টারনেটে স্ক্রলিং করলে আমরা প্রায়ই আকর্ষণীয় ছবি, মজার ভিডিও বা নতুন খবর পাই, যা আমাদের মস্তিষ্কে বারবার ডোপামিন ছাড়তে বাধ্য করে। ফলে আমরা আরো দেখতে চাই এবং স্ক্রল থামাতে পারি না। এক্ষেত্রে আপনি কিন্তু সেই তাড়নাটা নিয়ন্ত্রণ করতে পারেন। নিজেকে বলতে পারেন, বুঝতে পারছি ফোনটা দেখতে খুব ইচ্ছে করছে, কিন্তু না দেখলেও তো পারি। আর এভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করার অভ্যাস গড়ে তুলতে পারেন।